हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो गाइस, आज के फ्लेवर ऑफ কলকাতায় আমরা একটা বাংলাদেশের বরিশালের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমার ঠাকুমা আমার বাবাকে শিখিয়েছিল এবং বাবার থেকে আমি শিখেছি এবং আমি আজকে আপনাদের শেখাবো। তো এখানে আমি রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো রেখে দিয়েছি। রেসিপির নাম হলো হাতে মাখা নারকেল মুরগি। সো এই রেসিপিটা আমরা চট করে বানিয়ে নেব আর নেক্সট ফ্রেমে আমি রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো আপনাদের দেখিয়ে দেব। সো স্টে টিউন। এবার বন্ধুরা আমরা চিকেনটাকে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি, গরম মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদ দিলাম আমরা এখানে। এবার দিয়ে দিলাম গোলমরিচ আর আগে থেকে ফেটিয়ে রাখা দই। এবার একটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো সর্ষের তেল। এই পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। ভালো করে আমরা এটা ম্যারিনেট করে নেব যাতে মাংসের মধ্যে সব মশলার ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়। ম্যারিনেট হয়ে গেলে আমরা এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেটের জন্য। এবার একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আমি এখানে আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। এবার আমরা একটু এর মধ্যে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। দেখবেন আলুগুলো খয়েরি হয়ে আসলে আমরা এই আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু মিয়ে আসলে, একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব পেঁয়াজের মশলার সাথে যতক্ষণ না ফ্লেভারটা এনহ্যান্স হয়ে বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর এটাকেও একটু কষিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে টমেটোগুলো। এবার আমরা এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমরা একে একে সব দিয়ে দিলাম। এবার আমরা চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের মশলার সাথে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার ঢেকে দিলাম। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকেছিলাম। দেখুন 5-10 মিনিট পরেই আমি আবার তুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা মাঝে মাঝেই নাড়াতে থাকবেন যাতে চিকেনগুলো না লেগে যায় নিচে। চিকেনের থেকে জল তো ছাড়বে, তবুও একটু নাড়িয়ে নিতে হবে আমাদের। নাড়িয়ে আবার আমরা ঢেকে দিচ্ছি। দেখুন 15 মিনিট আমার হয়ে গেছে, জলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এই জায়গায় আমরা অ্যাড করে দেবো আলুগুলোকে আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার ভালো করে মিশিয়ে নেব আলুগুলো চিকেনগুলোকে মশলার সাথে এবং আবার আমরা ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, চিকেন থেকেও জল বেরিয়ে গেছে। আমরা এই জায়গায় আমাদের নারকেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। নারকেল দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা সুন্দর টেক্সচার চলে এসছে মাংসের গ্রেভিতে। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার মধ্যে নারকেলগুলোকে। এবার দিয়ে দেব গোলমরিচ 1 চামচ আর একটু চিনি স্বাদ মতন। আবার আমরা এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে মশলাগুলোকে। একটু কষাবো এখন আমরা গ্রেভিটাকে, একটু আমরা এখন টানাচ্ছি। আমাদের কিন্তু নারকেল মুরগি রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।